আজ আবারও গিয়েছিলাম আমরা আশ্রমে, কারণ আজকে ছিল আমার ভাস্তের মুখে ভাত। আর এদিকে দাদা বৌদিদের হচ্ছিল দীক্ষা গ্রহণ, দীক্ষা মন্ত্র নেওয়া হয়ে গিয়েছিল। এটা ছিল গুরু সেবার সময়। এখানে দাদু বসেছে আর ওরা সবাই মিলে দাদুর এখানে সেবা করছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমাদের যখন দীক্ষা মন্ত্র দেওয়া হবে তখনও এগুলো নিয়ম করা হবে। আর এদিকে কিউট বেবিকে দেখো কান্না করেই যাচ্ছে। মুখে ভাত দেওয়ার সময় কিন্তু সমস্ত বাচ্চারাই কান্না করে। আর এইদিকে ওর মামা ওকে নিয়ে বসেছে মুখে প্রসাদ খাওয়াতে। আর মুখের মধ্যে পায়েস দেওয়ার পর পায়েসটা কিন্তু খুব সুন্দর করে খাচ্ছিল। আমাদের বাড়ির বাচ্চাদের কিন্তু মুখে প্রসাদ মন্দিরে নিয়ে গিয়ে দেওয়া হয়। তারপরে ওকে দাদু এখানে আশীর্বাদ করছিল। আর আমার কুলে কিন্তু চুপ করে বসেছিল, কান্না একদমই করছিল না। তারপরে আমরা সকলে মিলে বসে গেছি প্রসাদ খেতে। প্রথমে এখানে দিয়ে দেওয়া হচ্ছিল মহাপ্রসাদ, তারপরে দিয়ে দিল এখানে পুষ্পান্ন। আর পুষ্পান্ন কিন্তু আমার ভীষণ পছন্দ। পুষ্পান্ন হলে আমার আর অন্য কিছুর দরকার পড়ে না, আমি এগুলোই খেয়ে নিতে পারি। আর পুষ্পান্নটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তারপরে একে একে আমাদের সমস্ত কিছু দিয়ে দিল। আর প্রসাদগুলো খেতে খুব স্বাদ হয়েছিল। তারপরে আমরা চলে গেলাম মন্দিরে। এখানে কিছুক্ষণ গল্পগুজব করে এখন আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।